আর সকাল থেকেই ফের একবার মইপিঠে বাঘের খোঁজে তল্লাশি শুরু হলো। গতকাল ফের বাঘের আতঙ্ক ছড়ায়। আমরা জানি সপ্তাহ দুয়েক আগে তখনও মইপিঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। আবারও একবার বাঘের আতঙ্ক, বাঘের পায়ের ছাপকে ঘিরে গোটা এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে। জাল দিয়ে গোটা গ্রামকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। এলাকায় বাঘের পায়ের ছাপ, সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং স্থানীয়দের মধ্যে অবশ্যই একটা আতঙ্কের পরিবেশ রয়েছে গতকাল থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, 2 সপ্তাহ আগেও আমরা দেখেছি বাঘের আতঙ্ক ছিল, তখনও বাঘকে কিন্তু শেষমেশ জানানো হয়েছিল যে বাঘটি জঙ্গলে চলে গেছে। আজ ফের একবার বাঘের আতঙ্ক, স্থানীয়রা কি বলছেন? দেখো, এই মুহূর্তে যে জায়গায় বাঘের গতকাল শেষ তার চিহ্ন পাওয়া গিয়েছিল, সেখান থেকে 1 কিলোমিটার ভিতরের ছবি আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখাচ্ছি। এবং এই যে জঙ্গল, সেই জঙ্গলে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে যারা বাঘের পায়ের ছাপ নির্ণয় করে করে আসছিলেন, তারা যেটা জানাচ্ছেন যে বাঘ জঙ্গলের যে জায়গায় অবস্থান করছিলেন তার থেকে প্রায় 1 কিলোমিটার, অর্থাৎ জঙ্গলের যে পায়ের ছাপ দেখে তাদের যে পদ্ধতি বাঘ কোথায় রয়েছে সেই পদ্ধতিতে তারা চেক করতে করতে এসে এই পর্যন্ত তারা জানাচ্ছেন চিতুড়ি ফরেস্টের যে বিট অফিস রয়েছে তার ঠিক অপোজিট জঙ্গলে শেষ তার পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন যারা তাড়া করে আসছিলেন বাঘকে, কি কত পর্যন্ত বাঘকে পাওয়া গেল? বাঘ যতটা সম্ভব 1 কিলোমিটার চলে এসছে, আর 100 ফুটের মতো বাকি আছে, এর মধ্যে চেকিং হয়নি, সম্ভবত উপরে খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি দেখে আপনারা? আমরা ওই পাউডি দেখে, মানে তার পা ছাপ দেখে দেখে নির্ণয় করে এলাম, যেটুকু আমরা জানতে পারলাম সম্ভবত ওর জায়গায় ও ফিরে গেছে। বন দপ্তরের যারা কর্মী তারা এই পর্যন্ত মনে করছেন যে চিতুড়ি ফরেস্টের যে একটা মাখড়ি নদী এবং সেই নদী পার হলেই বাঘের জঙ্গল, সেই জঙ্গলে সে ফিরে যেতে পারে, অথবা আমার যে ডান দিকের আমরা গ্রাউন্ড জিরোর ছবি দেখাচ্ছি, যে ডান দিকের যে জঙ্গলে বাঘ থাকতে পারে। এখনো পর্যন্ত প্রায় শতাধিক বনকর্মী তারা এই সার্চ অপারেশন চালাচ্ছে। আরও কিছুক্ষণ সময় গেলে জানা যাবে যে বাঘ ঠিক কোন জায়গায় রয়েছে, না তার নিজের জঙ্গলে সে ফিরে গেছে। তবে এই সময় এই যে আশ্বাস তার পেতে গেলে কিন্তু আরও কিছুটা সময় লাগবে। এবং যে পদ্ধতিতে সার্চ অপারেশন চালানো হয়েছে, বনকর্মীরা যেটা মনে করছেন, বন দপ্তর যেটা মনে করছেন, যে যে জায়গায় লাস্ট তার অবস্থান ছিল সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চিত্তুড়ি যে বিট অফিস রয়েছে তার বিপরীত যে জঙ্গল, সেই জঙ্গলে তার অবস্থান হতে পারে। এখনো পর্যন্ত বনকর্মীরা যা জানাচ্ছেন তাতে এই জঙ্গলে থাকার সম্ভাবনা প্রবল। আর যদি বাঘ তার নিজের জঙ্গলে ফিরে যায় তাহলে মাকড়ি নদী যে পাড় রয়েছে সেই পাড়ে তার পায়ের চিহ্ন পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে তেমন কোনো আশ্বাস দেওয়া হয়নি। এখনো পর্যন্ত এই সার্চ অপারেশন চলছে। সার্নিক, ধন্যবাদ অর্পণ। যে জায়গায় সার্চ অপারেশন চলছে সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং গতকাল সারা রাত সেখানে আগুন জ্বালিয়ে পাহারা দেওয়া হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় নতুন করে।